আইপিএল নিয়ে তো অনেক আপডেট ভিডিও হলোই, আরও পরে আসবে। তবে এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং ভারতীয় টিমের প্লেয়ারদের নিয়ে, ভারতীয় টিমের প্লেয়ারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এই রকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো মোহাম্মদ সিরাজকে নিয়ে। তো রিসেন্টলি যে চ্যাম্পিয়ন্স ট্রফি গেল বা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ গেল, সেখানে মোহাম্মদ সিরাজকে নেওয়া হয়নি, তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। তবে অনেকজনা সেই ব্যাপার নিয়ে অনেক কিছুই বলেছে। তবে সিরাজের পক্ষে থেকে সিরাজের তরফ থেকে কোনোরকম কোনো আপডেট পাওয়া যায়নি বা এই ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায়নি। বাট রিসেন্টলি আইপিএলের আগেই এই আইপিএল চলাকালীন একটা ইন্টারভিউতে সিরাজ ভারতীয় দলে তার সিলেকশন নিয়ে কথা বলে, যেখানে সে বলে যে রোহিত ভাই সেটাই করেছে যেটা টিমের জন্য ভালো হবে এবং সেই জন্যই সে এটা করেছে। তার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সে জানে যে ওই ট্র্যাকে পেসারদের খুব একটা কাজ নেই। সে জানতো যে স্পিনাররা সেখানে ইউজফুল হবে এবং সেই জন্যই হয়তো আমাকে দলে নেওয়া হয়নি। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমাদের যে আজকে যে পরবর্তী আপডেট সেটি হলো ভারতীয় টিমের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে। তো ভারতীয় পুরুষ দলের সেন্ট্রাল কন্ট্রাক্ট এখনও এই বছরের জন্য অ্যানাউন্স করা হয়নি। রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে খুব শীঘ্রই সেটা হবে, অ্যানাউন্স করা হবে। এবং মেবি রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি, যারা অলরেডি A+ গ্রেডে আছে এবং টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছে, তা সত্ত্বেও শোনা যাচ্ছে তারা A+ গ্রেডেই থাকবে। অন্যদিকে খুব সম্ভবত অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এদের গ্রেডের পরিবর্তন হতে চলেছে, এরা B গ্রেড থেকে A গ্রেডে প্রমোট করতে চলেছে। আর যেহেতু অশ্বিন অবসর নিয়ে নিয়েছে পুরোপুরি ক্রিকেট থেকে, সেই জন্য অশ্বিন তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে রিমুভ করা হতে চলেছে। পাশাপাশি আয়ার, তার যে সেন্ট্রাল কন্ট্রাক্ট চলে গেছিলো সেই সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরে পেতে চলেছে। এছাড়াও আকাশদীপ, সারফরাজ, নীতিশ কুমার রেড্ডি এরা খুব সম্ভবত প্রথমবারের জন্য ভারতীয় সেন্ট্রাল কন্ট্রাক্টের অন্তর্ভুক্ত হতে চলেছে। তবে পাশাপাশি যদি মহিলাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের কথা বলি, তো মহিলাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট অলরেডি বিসিসিআই অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে টোটাল 16 জন প্লেয়ারকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয়েছে এবং 3টে গ্রেড আছে তাদের, A, B এবং C। এই গ্রেডে থাকছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্দনা এবং দীপ্তি শর্মা। বি গ্রেডে থাকছে রেণুকা সিং ঠাকুর, শেফালি ভার্মা যদিও বর্তমানে ভারতীয় টিম থেকে ড্রপ রয়েছে, যদিও টেস্ট টিমের প্লেয়ার রয়েছে বা টেস্ট টিমে আছে। তাছাড়াও জেমিমা রড্রিগেজ, এছাড়াও রিচা ঘোষ। এবং সি গ্রেডে থাকছে ইয়াস্তেকা ভাটিয়া, তিতা সাধু, উমা ছেত্রী, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, স্নেহ রানা, শ্রেয়াঙ্কা পাটিল, অমনজিৎ কর এবং পূজা ভাস্ত্রকর। মোট 16 জন এই বিসিসিআইয়ের ওমেন্স সেন্ট্রাল কন্ট্রাক্টে রয়েছে এবং খুব সম্ভবত পরবর্তী কিছুদিনের মধ্যে, পরবর্তী 2-4টে সিরিজের মধ্যে এই বছরই আরও 2-4টে প্লেয়ার যারা নতুন নতুন ভারতীয় দলে চান্স পেয়েছে, তারাও কিন্তু এই সেন্ট্রাল কন্ট্রাক্টে আওতায় আসতে পারে। আর মহিলা টিমের কথা হচ্ছেই যখন, এবার কথা বলবো ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 নিয়ে, যেটা এই বছরই অনুষ্ঠিত হতে চলেছে। এবং সবথেকে বড় নিউজ সেটি কিন্তু এবারে ওডিআই ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ এবার কিন্তু ভারতে হবে। তো সেই নিয়েই কোথায় হবে, কোন মাঠে হবে, কোথায় খেলা হবে, সেই সব কিছু নিয়ে বেশ কিছু নিউজ আসছে, যদিও কোনো কনফার্ম নয়। বাট টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী কিছু শোনা যাচ্ছে যে এবারে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ খুব সম্ভবত সেপ্টেম্বর 29 থেকে অক্টোবর 26 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে, 1 মাসের আশেপাশে সময়। এবং 5টা মাঠে খেলা হবে। সেই 5টি মাঠ হলো গুয়াহাটি, বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, ইন্দোর এবং মল্লানপুর। এবং রিপোর্ট অনুযায়ী এটাও শোনা যাচ্ছে খুব সম্ভবত পাঞ্জাবের মল্লানপুর যে স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামেই 2025 ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালটা অনুষ্ঠিত হবে। তো যদি এই স্টেডিয়ামগুলো একটু ভালো করে খেয়াল করো, স্টেডিয়ামের নামগুলো, সেক্ষেত্রে দেখতে হবে একটাও কিন্তু বড় স্টেডিয়ামের নাম নাই। যেখানে মুম্বাই আছে, আমাদের আহমেদাবাদ আছে, কলকাতা আছে, ব্যাঙ্গালোর আছে, চেন্নাই আছে, এই সমস্ত বড় বড় স্টেডিয়াম যেগুলো আছে বা নামকরা স্টেডিয়াম, সেই স্টেডিয়াম কিন্তু একটাও নাই। ইন্টারেস্টিংলি সেই সমস্ত স্টেডিয়ামগুলোই আছে যেখানে একটু আগে রিপোর্টে দেখছিলাম যে সমস্ত স্টেডিয়ামে ওমেন্সের ওমেন্স ইন্টারন্যাশনাল খেলা হয়নি বা 2-1টা ম্যাচ খেলা হয়েছে, সেই সমস্ত স্টেডিয়ামগুলোকেই এবারে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট করা হতে পারে। তো যদি সিলেক্ট করা হয় অবশ্যই খুব একটা ভালো ইনিশিয়েটিভ হবে বিসিসিআইয়ের দ্বারা। তবে এক্ষেত্রে একটা টুইস্ট আছে, যদি পাকিস্তান কোয়ালিফাই করে সেক্ষেত্রে পুরুষ দলের সঙ্গে পুরুষ দলের মতো মহিলা দলেও কিন্তু হাইব্রিড মডেলে খেলা হবে। এবং যদি কোয়ালিফাই করে সেই জায়গায়, যদি হাইব্রিড মডেল সিলেক্ট করা হয়, সে জায়গায় শ্রীলঙ্কা এবং ইউএই এই দুটো দেশ এগিয়ে রয়েছে ভারতের পাশাপাশি, যারা এই হাইব্রিড মডেলের বিশেষ করে পাকিস্তানের গেমগুলো সেখানে অনুষ্ঠিত করতে পারে। বাকি যদি এ ব্যাপারে কোনো কনফার্মেশন নিউজ আসে বা আপডেট আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবার কথা হলো আমাদের ফাইনাল আপডেট নিয়ে, সেটি হলো ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ নিয়ে, যেখানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অক্টোবর মাসে। এবং রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে ফার্স্ট টেস্ট হবে সেটার জন্য মহলি মাঠটাকে সিলেক্ট করা হয়েছে, এবং যেটা সেকেন্ড টেস্ট হবে সেটার জন্য আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সকে সিলেক্ট করা হয়েছে বা সিলেক্ট করা হবে। যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, অতএব এটাই বলতে পারি যে সিলেক্ট করা হবে। আর এটাই হবে ভারতের 2025-27
WTC সার্কেলের ভারতের মাঠে প্রথম টেস্ট ম্যাচ। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাকি IPL আপডেট তো যেরকম আসছে সেইভাবে আসবেই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।